দুনিয়ার টাকার গোলাম পর্ব ২৭ সত্যের সংগ্রাম। অন্যায়ের ওপর আঘাত। ঢাকা শহরের সবচেয়ে প্রভাবশালী কিং সৎ শিল্পপতি শেহজাদ, যার ক্ষমতা ও শক্তির কাছে অন্যায়কারী সব সময় কাঁপতে থাকে। অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী কয়েকশো কোটি টাকা গরিবদের ত্রাণ ও অনুদানে তহবিল আত্মসাৎ করেছিলেন। শেহজাদ তার নিজস্ব কৌশলে অর্থমন্ত্রীর সেই অবৈধ টাকা ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি করে দেয় এবং অর্থমন্ত্রীর গোপন ব্যাংক লুট করে সেই কোটি টাকা শহরের হাজার হাজার গরিব ও বস্তুহীন মানুষের মাঝে বিলিয়ে দেন। এ ঘটনায় অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী ক্ষোভে উন্মাদ হয়ে শেহজাদকে হত্যা করার ষড়যন্ত্র করেন। শেহজাদ তার কালো প্রাইভেট কার নিয়ে বিকেলের দিকে প্রধান রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে দৌড়ে চলে আসে এক নিষ্পাপ পথচারী শিশুটিকে বাঁচাতে শেহজাদ কষে ব্রেক কষেন। ঠিক সেই মুহূর্তে অর্থমন্ত্রীর ভাড়াটে গুন্ডারা চারিদিকে ঘিরে ধরে শেহজাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আততায়ীর মূল লক্ষ্য ছিল শেহজাদের মাথা, কিন্তু শেহজাদ মুহূর্তের মধ্যে সরে গেলে বুলেটটি গিয়ে লাগে সেই নিষ্পাপ শিশুটির বুকে। শিশুটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। শেহজাদ নিজের জীবনের পরোয়া না করে গাড়ি থেকে নেমে গুন্ডাদের ওপর পাল্টা হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন এবং শিশুটিকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে শিশুটির চিকিৎসা চলাকালীন শেহজাদ জানতে পারে শহরের বস্তিগুলো থেকে ছোট ছোট ছেলে মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে আসে এক নির্মম সত্য। দেশের স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই পাচার চক্রের মূল হোতা। স্বাস্থ্যমন্ত্রী বস্তির নিরীহ শিশুদের কিডন্যাপ করে গোপন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে শহরের বিভিন্ন মোড়ে ভিক্ষা করতে বাধ্য করেন। ৬ মাস আগে বস্তির এক সাহসী প্রতিবাদী তরুণ এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর লোকেরা তাকে তুলে নিয়ে যায়। আজ ৬ মাস ধরে সেই ছেলেটি নিখোঁজ। নিরপরায়ণতায় শিশুটির বুকে গুলি এবং স্বাস্থ্যমন্ত্রীর এই পৈশাচিক অপরাধ শেহজাদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। তিনি সোজা স্বাস্থ্যমন্ত্রীর মুখোমুখি হন এবং প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রী তার বিশাল গুন্ডা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের শেহজাদের পেছনে লেলিয়ে দেন। শুরু হয় দুই পরাশক্তি রক্তক্ষয়ী সংগ্রাম। শেহজাদ একা ও তার বুদ্ধি ও শক্তি ও অদম্য সাহস নিয়ে একে একে স্বাস্থ্যমন্ত্রীর সব গোপন আস্তানা ধ্বংস করতে থাকেন। চূড়ান্ত লড়াইয়ে শেহজাদ স্বাস্থ্যমন্ত্রীর মূল আস্তানায় হামলা চালিয়ে নিখোঁজ বস্তির ছেলেটিকে উদ্ধার করেন এবং হাত পা বন্দি শিশুটির মুক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী নিজে প্রাণ বাঁচাতে শেহজাদের পায়ে ধরে ক্ষমা চান, কিন্তু শেহজাদ তাকে আইনের হাতে তুলে দেওয়ার আগে পুরো সত্য মিডিয়া এবং শেহজাদ প্রমাণ করেন যে দুনিয়া টাকার কেনা গেলেও সত্য নেই কখনো পরাজয়। স্বাস্থ্যমন্ত্রীর পতনের পর শেহজাদের চরম প্রতিশোধ নিতে একজোট হয় তার জীবনের দুই চরম শত্রু, অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী এবং আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন দাউদ খান। তারা বরিশাল থেকে রানা নামের এক যুবককে, তার নাম আসল গোলাম, এক যুবককে উড়িয়ে আনে যার চেহারা ও গলার স্তর হুবহু শেহজাদের মতো। দাউদ খান ও জুনায়েদ চৌধুরী রাতারাতি সংবাদ সম্মেলন ডেকে সেই নকল শেহজাদকে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দেয়। নকল শেহজাদ লাইভ টিভিতে বানোয়াট স্বীকারোক্তি দেয়, আমি ব্যাংক লুট করেছি এবং নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে গরিবদের মধ্যে সেই টাকা ছিটিয়েছি। পুরো দেশ শেহজাদের প্রতি থুথু ফেলে আর পুলিশ তাকে দেখামাত্র গুলির নির্দেশ দেয়। এক সময়ে বস্তির সেই ছেলেটি ৬ মাস ধরে নিখোঁজ। সেই সবুজ ছিল
দাউদ খানের এক গোপন টর্চার সেলে বন্দি। সবুজ জানে দাউদ খান কিভাবে অর্থমন্ত্রীর ব্যাংক মানি পাচার করে এবং কিভাবে শহরের এতিম শিশুদের পঙ্গু বানিয়ে ভিক্ষা করায়। দাউদ খান পরিকল্পনা করে রানা গোলামকে দিয়ে শেহজাদকে ফাঁসানোর পর সবুজ চিরতরে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। কিন্তু আত্মগোপনে থাকা আসল শেহজাদ তার নেটওয়ার্কের মাধ্যমে সবুজের বন্দিশালার অবস্থা জেনে যায়। রাত 12টা, 3 ঘন্টার কাউন্টডাউন শুরু। দাউদ খানের কড়া পাহারায় থাকা মূল আস্তানায় শেহজাদ একা প্রবেশ করেন। দাউদ খানের পেশাদার সুদারদের একের পর এক ধুলোয় মিশিয়ে দিয়ে শেহজাদ ভূগর্ভস্থ কক্ষে পৌঁছান। সেখানে অমানসিক নির্যাতনে রক্তাক্ত অবস্থায় ঝুলছিল সবুজ। শেহজাদ শিকল ভেঙে সবুজকে পিঠে তুলে নেয়। ঠিক তখন দাউদ খান ও তার বাহিনী শেহজাদকে ঘিরে ফেলে। শেহজাদ চরম শারীরিক শক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে দাউদ খানের চোখে আঘাত করে সবুজকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সকাল 10টা, জুনায়েদ চৌধুরী ও দাউদ খান নকল শেহজাদকে নিয়ে ভুয়া আত্মসমর্পণের নাটক সাজিয়ে একটি বড় লাইভ ইভেন্টের আয়োজন করেছে। ঠিক 3 ঘন্টা পূরণের শেষ মুহূর্তে বিশাল হলঘরের থার্মাল গ্লাস ভেঙে ভিতরে আসতে পরে আসল শেহজাদ, তার সাথে হুইল চেয়ারে বসা ঝমঝমপ্রাপ্ত সবুজ। একই চেহারার দুজনকে দেখে পুরো দেশ ও মিডিয়া স্তম্ভিত হয়ে যায়। শেহজাদের উপস্থিতিতে বরিশালের গোলাম ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু কেড়ে বসে পড়ে এবং সত্য স্বীকার করে নেয় যে অর্থমন্ত্রী ও দাউদ খান তাকে বিপুল টাকার লোভে এই অভিনয় করিয়েছে। এরপর সবুজ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর ব্যাংক লুট ও দাউদ খানের মাফিয়া সাম্রাজ্যর সমস্ত অডিও ভিডিও প্রমাণ স্ক্রিনে চালিয়ে দেয়। দ্রুত জনতা পুলিশি কর্ডন ভেঙে ভিতরে ঢুকে পড়েন। দাউদ খান গুলি চালাতে গেলে শেহজাদ এক আঘাতে তার হাত ভেঙে দেয় এবং অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর আছাড় মেরে মাটিতে ফেলে দেন। পুলিশ 2 অপরাধীকে গ্রেপ্তার করে কুয়াশা কেটে গিয়ে সত্যের জয়। শেহজাদ ও সবুজ আবার প্রমাণ করে দুনিয়ার টাকার গোলামরা কখনো সত্যের শক্তিকে পরাজিত